আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামার জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। হাই গাইস, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানেই আছেন। বর্তমানে আমরা মোটামুটি সবাই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করি, কারণ শীতের শুরু। এই শীতের শুরুতেই নানান ধরনের আপনার শরীর অসুস্থ হতে পারে। তো এটা দিয়ে আমরা সাবধান থাকি এবং সুন্দর আকারে আমরা গরম কাপড় চোপড় নিয়ে বের হওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন, যারা আমাদের ভিউয়ার আছেন এবং যারা আমাদের চ্যানেলকে পছন্দ করেন, তাদের প্রতি সবার প্রতি থাকলো অকৃত্রিম ভালোবাসা। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আমাদের এই ফালতু কথার সাথে থাকুন। হয়তোবা আমরা আমাদের কথা মতো অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিছুটি হচ্ছে আনন্দ দেওয়ার চেষ্টা করি, কিছু আবার ভালোবাসা প্রেম প্রীতি নিয়েও কথা বলি। অনেক সময় দেখা যায় আপনার নানান ধরনের আপনার উদ্দেশ্যমূলক কথা বলে থাকি এবং সতর্কমূলক কথা বলে থাকি এবং নানা ধরনের বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমাদের চ্যানেলেই হচ্ছে রম্য টকশো জাতীয়। এর মধ্যে আমরা যতটুকু পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। সেই বিনোদনের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু, অনেক বিষয়ে অবগত করে দিই, যে বিষয়ে সাবধানতা থাকা অতি জরুরি। তো আজকে কিছু গল্প বলতে যাচ্ছি, যে গল্পের মূল প্রেক্ষাপট এবং মূল সারমর্ম এবং সারাংশ হয়তোবা যদি আপনারা বোঝার চেষ্টা করুন তবে বুঝতে পারবেন। তো গাইজ, কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছি, বিরতির পর আমি আবার ফিরে। হাই গাইজ, বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিশেষ কিছু কারণবশত বিরতি নেওয়া হয়েছে। যাই হোক, যে প্রেক্ষাপটে ছিলাম এবং যে কথা নিয়েছিলাম সেটি হচ্ছে একটি রাজ্যের কাহিনী বা রাজার কাহিনী। তো জঙ্গলে সিংহ সবসময় বনের রাজাই থাকে। তা অনেক দিন হয়ে গেল। তো সিংহ রাজা 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 রাজা। এখন একে কিভাবে সরানো যায় এটা নিয়ে নানাবিধ বুদ্ধি পাকতে ব্যস্ত হয়ে গেল বনের সব প্রাণী। তো কাকে রাজ্যের ভার দেওয়া যায় অথবা কার মাথায় মুকুট দেওয়া যায়, এই নিয়ে নানাবিধ শঙ্কা শুরু হলো। এর মধ্যে সবাই মনোনীত করলো কাকে দেওয়া যায়। তো মনে করলো যদি বাদরকে দেওয়া হয় তবে হয়তোবা বেশ ভালো হবে। যেই কথা সেই কাজ, বাদরের মাথায় মুকুট পরিয়ে দেওয়া হলো এবং বাদর বনের রাজার দায়িত্ব পেয়ে গেল। এখন বনের রাজার যখন দায়িত্ব সে পেয়ে গেল এবং পাওয়ার পর সে নানান ধরনের উৎফুল্লতার মধ্যে কাজ করছে এবং কিছু অহংকার বোধও চলে এসেছে। যেহেতু আমি রাজা, তো আমার রাজ্যের রাজার একটি ভাবসাপ্ত ভাই থাকাই উচিত, নয়তোবা রাজা কিসের। তো এভাবে বেশ অনেকদিন পার হয়ে গেল। দর্শক, আরেকটি বিরতির পর আবারও আপনাদের স্বাগত। তো একদিনের ঘটনা, একটি ভেড়ার বাচ্চাকে ধরে নিয়ে গেছে হায়না বা নেকড়ে। ধরে নিয়ে যাওয়ার পর তার মা কাঁদতে কাঁদতে আসে বলল যে মহারাজ, এই অবস্থা, আমার বাচ্চাকে কি ধরে নিয়ে গেছে হায়না। তো আপনি যেহেতু রাজা আছেন, তা আপনি উদ্ধার করে দেন। বলে চলো। কোথায় যায় দেখে বাচ্চাটি যথারীতি হায়নার মুখের মধ্যে। বানর কি করলো, একটি গাছ থেকে ঝাঁপ মারে আরেকটি গাছে গেল, আরেকটি গাছ থেকে ঝাঁপ মারে আরেকটি গাছে গেল, আরেকটি ঝাঁপ মারে আরেকটি গাছে গেল, আরেকটি ঝাঁপ মারে আরেকটি গাছে গেল। এভাবে যথারীতি সে 7টি গাছ ঝাঁপ মারা অলরেডি শেষ করেছে। তখন সেই ভেড়া জিজ্ঞেস করলো যে মহারাজ, আপনি করছেন কি? আমার সন্তানকে তো এভাবে সে মারে ফেলাবে, তা আপনি আমার সন্তানকে উদ্ধার করে দিন, নয়তো আমি সমস্যায় পড়ে যাব, আমার সন্তানকে হারাবো। সে বলল যে দেখো, আমি তো পরিশ্রম করে যাচ্ছি,
এখন আমি পরিশ্রম করে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না আমি কত পরিশ্রম করছি। এই গাছ থেকে ওই গাছে যাচ্ছি, ওই গাছ থেকে ওই গাছে যাচ্ছি, ওই গাছ থেকে ওই গাছে যাচ্ছি, কিন্তু কোনো ধরনের ফল পাচ্ছি না। এখন যদি তোমার সন্তান মারা যায় তবে আমার করার কিছু থাকবে না। তো শুধু বা আমাদের যারা দর্শক আছেন তাদের প্রতি আমার করজোড়ে মিনতি একটি থাকলো, সেটি হচ্ছে আমরা এই ধরনের রাজা নিজেরা বাছাই করব না, বা আগামী সংসদ নির্বাচনে এমন কাউকে নিয়ে আসবো না যে বানরের মতো ভূমিকা পালন করে, যারা সত্যিকারে দেশপ্রেমিক, যারা আমাদের স্বদেশকে ভালোবাসে, আমাদের স্বাধীনতাকে ভালোবাসে, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করবে, আমাদের সমস্ত কিছু তারা নিজের মনে করবে, এবং আমাদের দুঃখ দুর্দশা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন যা প্রয়োজন আছে সেগুলো বিষয়ে খেয়াল রাখবে। সেরকম আমরা একজন রাজা যাচ্ছি, তো সেরকমই রাজার সন্ধানে আমরাও আছি। হয়তোবা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন হবে ভাই, কোনো না কোনো দল জয়ী হবে। তো আপনারা যাকেই ভোট দেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে এবং যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। এমন কোনো অযোগ্য প্রার্থীকে ভোট দিয়েন না যাতে আমাদেরকে সেই আবারও কাঁদতে লাগে। আমরা আমাদের স্বদেশকে ভালোবাসি, আমরা আমাদের স্বাধীনতাকে ভালোবাসি। আমরা ভুলি নাই সেই জুলাই মাসের আন্দোলনের কথা, আমরা ভুলি নাই যারা শহীদ হয়েছে তাদের কথা, আমরা ভুলি নাই সেসব যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের কথা, আমরা ভুলি নাই মাহারা সন্তানের কথা, সন্তান হারা মার কথা, আমরা ভুলি নাই সেসব বাবাদেরকে যে নিজের সন্তানকে কাঁধে নিয়ে তারা কবর দিয়েছেন, আমরা ভুলি নাই সেই স্বামী ছাড়া স্ত্রীর কথা যার স্বামী পর্যন্ত হারিয়ে গেছে, আমরা ভুলি নাই সেই সন্তানের আর্তনাদ যার বাবা চোখের সামনে মৃত্যুবরণ করেছে। অবশ্যই আপনাদের কাছে করজোড়ে মিনতি আবারও করছি, আপনারা ভোট দেবেন, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, অযোগ্য ব্যক্তিকে ভোট দেবেন না, নয়তোবা সেই জঙ্গলের রাজ্যে বনের বানরের কাহিনী ঘটে যাবে। প্রথমে যে শুরু করে দিয়েছিলাম, যে কবিতা বলে কাজী নজরুলের একটি কবিতা দিয়ে শুরু করেছিলাম, সেই কবিতারই কিছু অংশ যেটি আমি আপনাকে বললাম প্রথমে, সেটি হচ্ছে আমরা এরকম কোনো কিছুই করব না, সূর্যি মামার জাগার আগে উঠবো আমি জেগে। তো সূর্যি মামা কাকে বলা হচ্ছে? আমরা যদি না জাগি তবে কখনো হয়তোবা দেশে ভালো কিছু আসবে না। আমরা যদি না জাগি মা, তবে কখনো আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের আবাসভূমি, আমাদের বাংলাদেশ নিরাপত্তায় চাদরে ঢাকা থাকবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই আপনারা যেটাই বিবেচনা করুন না কেন, যাকে ভোট দেন না কেন, আপনি যে দলকেই পছন্দ করেন না কেন তাকেই ভোট দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনাদের কাছে একটি আবেদন থাকবে, সে আবেদনটি যাতে আপনারা ভালো লোক ব্যক্তিকে পছন্দ করে আমাদের জায়গায়, আমাদের রাষ্ট্রে, আমাদের অভিভাবক হিসাবে পছন্দ করেন। আমি বাবু এইচডিএস ফালতু কথায় অনেক কথাই বলি, আজকে কিছু আমি আমার রাষ্ট্র নিয়েই কথা বললাম। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। নতুন কোনো কিছু নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপত্তায় থাকুন, নিজের সন্তানের প্রতি যত্ন নিন, নিজের পরিবারের প্রতি যত্ন নিন, নিজের রাষ্ট্রের প্রতি যত্ন নিন। আল্লাহ হাফেজ।